হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। আমরা একাদশ শ্রেণীর অধিবৃত্ত পাঠটা শুরু করেছিলাম। তো অধিবৃত্তর এর আগে আমাদের একটা ক্লাস হয়েছে, অধিবৃত্তর ধারণা দেওয়া হয়েছে যে অধিবৃত্ত কীরকম হতে পারে, কীভাবে অধিবৃত্ত হয়, বা অধিবৃত্তর যে বিভিন্ন নিয়ামক নাভি, বিভিন্ন অধিবৃত্তের ক্ষেত্রে যে বিভিন্ন সমীকরণ, একটা সমীকরণ দেখে কীভাবে বুঝবে অধিবৃত্ত, তার নিয়ামক নাভির সমীকরণ কীরকম হয়, কোন অধিবৃত্তের ক্ষেত্রে কীরকম হয়, সেগুলো সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি। যারা আজকের ক্লাসে প্রথম আছো, ফার্স্ট ক্লাসটা, ধারণার ক্লাসটা অবশ্যই দেখবে। তো আজকের ক্লাসে আমরা অনুশীলনী শুরু করব। অধিবৃত্তর অনুশীলনী যে শুরু হচ্ছে তোমাদের একাদশ শ্রেণী বইয়ের প্রশ্নমালা 4, যেটা অধিবৃত্তর অনুশীলনী শুরু করছি। প্রথমে আছে এমসিকিউ, বহু বিকল্পধর্মী। এমসিকিউ থেকে শুরু করছি। দেখো, প্রথম কোশ্চেন যেটাই আছে সেটা হচ্ছে এমসিকিউ 1 থেকে শুরু করছি। তোমাদের 16টা এমসিকিউ আছে, সেগুলো আমরা আজকে আলোচনা করব। 16টা এমসিকিউ এর 1 নম্বর এমসিকিউ যেটা আছে, 3x² = -8xy। -8y এই অধিবৃত্তের নাভিলম্বের দৈর্ঘ্য। তাহলে এটাকে অধিবৃত্তের আকারে সাজাও। এটা হয়ে যাচ্ছে x² -8/3y। তাহলে এটা কার ফর্মে পড়ে যাচ্ছে? x² -4ay। এইটা দেখে অধিবৃত্ত নিয়ে আমরা আলোচনা করেছিলাম, তাহলে এর সঙ্গে ম্যাচ করছে। ঠিক আছে, তাহলে এখানে এটাকে লিখতে পারো x² এই যে 4a, তার মানে y ছাড়া এই যে সম্পূর্ণটা নাভিলম্বের কত হয়? 4 একক, তার মানে 8/3 একক। এটাকে তোমরা এইভাবেও লিখতে পারো যে 4 × 2/3 × y। তাহলে a এর মান 2/3 হচ্ছে, আলটিমেট 4 এটাই হচ্ছে নাভিলম্ব, তার মানে 8/3 একক। ঠিক আছে, তাহলে নাভিলম্বের দৈর্ঘ্য হয়ে যাচ্ছে 8/3 একক। তাহলে বি অপশান বি উত্তর হবে 8/3 একক নাভিলম্বের দৈর্ঘ্য। ঠিক আছে, এটা একটা হলো। দুইয়েরটা দেখো, y² = 5x। দুইয়েরটা যেটা আছে সমীকরণ হচ্ছে y² = 5x। ঠিক আছে, এই অধিবৃত্তের y² = 5x অধিবৃত্ত আচ্ছা -5x। তাহলে এই অধিবৃত্ত তোমরা করেছো, এই অধিবৃত্ত আলোচনা করেছি y² = -4ax। ঠিক আছে, এই অধিবৃত্তের ক্ষেত্রে। তাহলে এর ক্ষেত্রে যে নাভির স্থানাঙ্ক এর আলোচনা করেছিলাম আমরা, যা আলোচনা করেছিলাম দেখবে ভালো করে, -a0 হয়। নাভির স্থানাঙ্ক -a0। তাহলে এটাকে আমরা যদি ওইভাবে লিখি, y² -4 এটা হয়ে যাবে 5/4 এই আকারে x। তাহলে এখানে a এর মান কত? 4ax। তাহলে এর সঙ্গে তুলনা করলে এখানে a এর মান হয়ে যাচ্ছে 5/4। তাহলে এখানে নাভির স্থানাঙ্ক হয়ে যাবে নাভি -5/4, 0। এইটা নাভি হয়ে যাচ্ছে -5/4, 0। ঠিক আছে, বুঝতে পারলে নিশ্চয়ই? এর ক্ষেত্রে নাভি যদি এইটা হয়, এর ক্ষেত্রে সমভাবে তুলনা করে এইটা আসছে। এটা কোন অপশানে আছে? এটা হচ্ছে অপশান এতে। ঠিক আছে, তাহলে অপশান এ সঠিক উত্তর হচ্ছে। অপশান এ সঠিক উত্তর এক্ষেত্রে। বোঝা গেল? আচ্ছা, 2 হলো। 3 দেখো এবার। তিনের বলছে যে y² = 12x অধিবৃত্তের প্যারামেট্রিক সমীকরণ। তাহলে y² = 4ax এই অধিবৃত্তের সমীকরণ আমরা তুলনা করেছিলাম। এই অধিবৃত্তের সমীকরণ আমরা বলেছিলাম x = a² আর y = 2at। এর প্যারামেট্রিক সমীকরণ এইটা হয়, y² = 4x এর আমরা বলেছিলাম আগের ক্লাসে। ঠিক আছে, থিওরি শেষের দিকে আমরা এটা আলোচনা করেছিলাম। এখানে যদি y² = সমীকরণটা 12x থাকে, 12x, তার মানে y² = 4 × 3 × x। তাহলে a এর জায়গায় আছে 3, a এর প্লেসে হয়ে যাচ্ছে 3। তাহলে এর প্যারামেট্রিক সমীকরণ হয়ে যাবে x প্যারামেট্রিক সমীকরণ এইটা আসছে, x = 3t² আর y = 2 × 3 2at। ঠিক আছে, তাহলে 6t হয়ে যাচ্ছে। এইটা আসছে, দেখো 2 × 3 6t। তাহলে x = 3t², y = 6t। তাহলে এটা অপশান বি আসছে, অপশান বি। আচ্ছা, 4এরটা দেখো। 4 বলছে 4x² = 3y অধিবৃত্তের নিয়ামকের সমীকরণ। 4x² = 3y, আলটিমেট এটা যে সমীকরণটা আসছে x² = 4ay। এই টাইপের অধিবৃত্ত করেছো যেটা, এই অধিবৃত্তের ক্ষেত্রে
তাহলে ওয়াই প্লাস এ ইজ ইকুয়াল টু জিরো সমীকরণ হয়। ঠিক আছে, এগুলো প্রত্যেকটা এখনো পর্যন্ত যে কটা অধিবৃত্ত নিয়ে আলোচনা হচ্ছে প্রত্যেকের শীর্ষবিন্দু 0 0। আচ্ছা, এর ক্ষেত্রে এটা অধিবৃত্তের আকারে সমীকরণে সাজালে এটা হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 3/4 ওয়াই। তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 ইন্টু 3/16, 4 4 16 ইন্টু ওয়াই, এইটা আসছে। তাহলে এর মান এখানে 3/16। ঠিক আছে, এর মান যদি 3/16 হয়, এখানে সমীকরণ হয় এই অধিবৃত্তের ক্ষেত্রে ওয়াই প্লাস এ, তাহলে ওয়াই প্লাস এ এর জায়গায় 3/16 ইজ ইকুয়াল টু 0। এটাকে লসাগু করলে 16 লসাগু হয়ে যাচ্ছে 16y। তাহলে লসাগু 16-র মানটা কোণার গুণ হয়ে 0ই হয়ে যাচ্ছে। 16y প্লাস 3 ইজ ইকুয়াল টু 0, 16y প্লাস 3 ইজ ইকুয়াল টু 0, এটা আসছে অপশান এ উত্তর। অপশান এ সঠিক উত্তর। ঠিক আছে, দেখো অপশান এ সঠিক উত্তর আসছে। ঠিক আছে, নেক্সট দেখো 4-এর হলো 5-এরটা। আচ্ছা, 5-এর কি বলেছে, ওয়াই প্লাস 1 স্কোয়ার ইজ ইকুয়াল টু -4, ওয়াই প্লাস 1 স্কোয়ার ইজ ইকুয়াল টু -4 ইন্টু এক্স মাইনাস 3। এতক্ষণ পর্যন্ত আমরা যে অঙ্ক করছিলাম শীর্ষবিন্দু 0 0 মূলবিন্দু। ঠিক আছে, আর শীর্ষবিন্দু এক্ষেত্রে শীর্ষবিন্দু 3 - 1। আচ্ছা, তাহলে ওয়াই প্লাস 1 স্কোয়ার ইজ ইকুয়াল টু -4 এক্স মাইনাস 3। এই অধিবৃত্তের অক্ষ সমান্তরাল কার সমান্তরাল? এই অধিবৃত্তের অক্ষ, এটা হচ্ছে চিত্রটা এইদিকে চিত্র আসছে, এইরকম চিত্র আর কি, এই চিত্র। ঠিক আছে, মানে শীর্ষবিন্দু এক্ষেত্রে শীর্ষবিন্দু 3, -1, এই জায়গায় শীর্ষবিন্দু হবে 3 3 -1, এই জায়গায় শীর্ষবিন্দু হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এর ক্ষেত্রে অক্ষ যেটা হয়ে যাবে, তার মানে চিত্র যদি এইরকম হয়ে যায়, এইরকম, তাহলে অক্ষ এইটা এক্স অক্ষ, তাহলে অক্ষ হয়ে যাচ্ছে এক্স অক্ষের সমান্তরাল হয়ে যাচ্ছে। ঠিক আছে, এক্স অক্ষের সমান্তরাল হয়ে যাচ্ছে, আর ঋণাত্মক এক্স অক্ষের দিকটা হয়ে যাচ্ছে, এটা এক্স অক্ষের ঋণাত্মক দিক, তাহলে ঋণাত্মক এক্স অক্ষের সমান্তরাল। ঠিক আছে, ঋণাত্মক এক্স অক্ষের সমান্তরাল হয়ে যাচ্ছে। বুঝতে পারলে, এইটা চিত্রটা এইরকম হয়, চিত্র এই যে 3 - 1, তাহলে শীর্ষবিন্দু এই জায়গায় হচ্ছে, চিত্রটা এইরকম হবে, তাহলে অক্ষ ঋণাত্মক এক্স অক্ষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে কোন অপশানে আছে? ঋণাত্মক এক্স অক্ষ আছে অপশান সিতে, অপশান সি অ্যান্সার হবে। এখান থেকে এক্স অক্ষের ঋণাত্মক দিকে এই দিকটা পড়ে যাচ্ছে। আচ্ছা, 6-এরটা দেখো, 6-এরটা কি বলেছে, এক্স প্লাস 1 স্কোয়ার ইজ ইকুয়াল টু -9 ওয়াই প্লাস 2, এক্স প্লাস 1 স্কোয়ার ইজ ইকুয়াল টু -9 ওয়াই প্লাস 2, এইটা আছে। ঠিক আছে, এক্স প্লাস 1 স্কোয়ার ইজ ইকুয়াল টু -9 ওয়াই প্লাস 2। এখানে শীর্ষবিন্দু কত? 1 -1 -2, -1 -2, এই জায়গায়, এই চিত্রটা নিচের দিকে চিত্র, -1 -2, মানে এইরকম চিত্র হয়ে যাবে। ঠিক আছে, এইরকম চিত্র এটা। এর শীর্ষবিন্দু 0 0 নয়, এর শীর্ষবিন্দু হচ্ছে 1 -1 -2। আচ্ছা, কি চেয়েছে? অধিবৃত্তের শীর্ষবিন্দু স্থানাঙ্ক আছে, শীর্ষবিন্দু স্থানাঙ্ক যে শীর্ষবিন্দু স্থানাঙ্ক বলেই দিলাম -1 -2। তাহলে কোন অপশান আছে? অপশান ডিতে আছে -1 -2, তাহলে অপশান ডি শীর্ষবিন্দু, অপশান ডি -1, এখান থেকে -1 হচ্ছে, এখান থেকে -2, এই যে মাইনাস বলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এমনি নর্মাল ফর্মুলা হচ্ছে এক্স মাইনাস আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু 4a ওয়াই মাইনাস বিটা, তাহলে মাইনাস হচ্ছে বলে মাইনাসে মাইনাসে এগুলো প্লাস হয়ে গেছে। এবার 7-এরটা দেখো, 7-এরটা বলেছে যে 3y স্কোয়ার ইজ ইকুয়াল টু -4x, অধিবৃত্তের নিম্নমুখী সমীকরণ। 3y স্কোয়ার ইজ ইকুয়াল টু -4x, 3y স্কোয়ার ইজ ইকুয়াল টু -4x, 3y স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x, তাহলে y স্কোয়ার ইজ ইকুয়াল টু -4/3x, তাহলে y স্কোয়ার ইজ ইকুয়াল টু -4 ইন্টু 1/3 ইন্টু x, 4ax। তাহলে এখানে a এর মান কত? তাহলে a এর মান হয়ে যাচ্ছে এখানে 1/3, এখানে a এর মান হয়ে যাচ্ছে 1/3। তাহলে এক্ষেত্রে সমীকরণ কি হবে? তাহলে এক্ষেত্রে সমীকরণ, যেহেতু এটা মাইনাস দিয়ে আছে, সামনে মাইনাস চলে আছে, ঠিক আছে, ওয়াই স্কোয়ার, তাহলে এখানে যেহেতু মাইনাস আছে, তাহলে এক্স, এখানে এর মান এ আছে, এ, তাহলে এটা হয়ে যাবে এক্স মাইনাস এ, মানে এর মান 1/3, এক্স মাইনাস এ ইজ ইকুয়াল টু 0। লসাগু করলে 3 লসাগু, বা এটা 3 লসাগু, একবার ক্যালকুলেশন করে দেখাচ্ছি, দেখো এটা 0, কোনাকুনি গুণ হলে
জিরো হয়ে যাচ্ছে, তাহলে 3x - 1 ইজ ইকুয়াল টু জিরো। 3x - 1 ইজ ইকুয়াল টু জিরো আসছে, দেখো 3x - 1 ইজ ইকুয়াল টু জিরো। 7-এর সি, অপশান সি আছে, এটা অপশান সি, এটা অপশান সিতে আছে, তাহলে অপশান সি অ্যান্সার, অপশান সিতে আছে। নেক্সট দেখো 8-এরটা, আরেকটা দেখো বলেছে x - 1 স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 ইন্টু ওয়াই প্লাস 2। x - 1 স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 ইন্টু ওয়াই প্লাস 2। x - 1 স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 ইন্টু ওয়াই প্লাস 2। তাহলে এই অধিবৃত্তের শীর্ষবিন্দু কত হচ্ছে? শীর্ষবিন্দু হয়ে যাচ্ছে 1 - 2, শীর্ষবিন্দু হয়ে যাচ্ছে 1 - 2, ঠিক আছে, এটা শীর্ষবিন্দু স্থানাঙ্ক। আচ্ছা, কী চেয়েছে এখানে? অধিবৃত্তের অক্ষ। এটা চিত্র কি? এটা শীর্ষবিন্দু যদি 1 - 2 হয়ে যায় তাহলে 1 - 2 এখানে শীর্ষবিন্দু। আচ্ছা, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু, এর চিত্র হয়ে যাবে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax মাইনাস, এইটা এইরকম চিত্র হয়ে যাবে, হ্যাঁ, এই চিত্র হয়ে যাবে, ঠিক আছে, এই চিত্র হবে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax, যার শীর্ষবিন্দু হয়ে যাচ্ছে 1 - 2। তাহলে এখানে অক্ষ হয়ে যাচ্ছে, এটা দেখো এখান থেকে এটা এই পজিটিভ দিকে আছে, অক্ষ এদিকে যাচ্ছে, ঠিক আছে। শীর্ষবিন্দু 1 - 2 হলেও, শীর্ষবিন্দু 1 - 2 হলেও এখানে অক্ষ হয়ে যাবে, এখানে অক্ষ হয়ে যাবে ধনাত্মক ওয়াই অক্ষের সমান্তরাল, কারণ এটা এইরকম হবে, এই যে ওয়াই অক্ষের সমান্তরাল হচ্ছে, এটা এই দিকে আছে, তাই ধনাত্মক ওয়াই অক্ষ, ঠিক আছে, ধনাত্মক ওয়াই অক্ষের সমান্তরাল অক্ষ, অক্ষ ধনাত্মক ওয়াই অক্ষের সমান্তরাল, অপশান বি, অপশান বি হবে ধনাত্মক ওয়াই অক্ষের সমান্তরাল, ঠিক আছে, অক্ষ এখানটা ধনাত্মক ওয়াই অক্ষের সমান্তরাল, অপশান বি অ্যান্সার হবে। পজিটিভ দিকে যেহেতু আছে, এটা পজিটিভ দিকে যাচ্ছে, ঠিক আছে। এবার দেখো 9-এরটা দেখো, 8-এর হলো 9-এর, 9-এর কি বলেছে? এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বি বাই এ প্লাস বি ওয়াই, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বি বাই এ প্লাস বি ওয়াই, তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 ইন্টু এ বি বাই 4 ইন্টু এ প্লাস বি ওয়াই, এইটা হচ্ছে, ঠিক আছে। এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4, এর জায়গায় আছে এ বি বাই 4 ইন্টু এ প্লাস বি, হ্যাঁ, তাহলে নাভি স্থানাঙ্ক এখানে কত হবে? এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4a আছে, তাহলে নাভি স্থানাঙ্ক হবে 0,4, 0,4টা নিচে এ বি বাই 4 ইন্টু এ প্লাস বি, এইটা হয়ে যাবে নাভি স্থানাঙ্ক, 0, এ বি বাই 4 ইন্টু এ প্লাস বি, এইটা নাভি স্থানাঙ্ক হয়ে যাবে, ঠিক আছে। এটা সম্পূর্ণটা এ রূপে কাজ করছে, মানে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay, এই সমীকরণের সঙ্গে তুলনা করলে 4ay এই হিসাবে এখানে এইটা পুরোটা থাকছে, ঠিক আছে, ওই সমীকরণের সঙ্গে যদি তুলনা করা হয়। এবার 9-এরটা হলো, 10-এরটা দেখবে, 10-এর অঙ্ক। তোমাদের যে কোনো অঙ্ক ডাউট থাকলে সেটা অবশ্যই আমাদের জানাবে, আমরা সেগুলো পুনরায় ডিসকাস করব। তো প্রত্যেক দিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, ক্লাস আপাতত ক্লাস 9 টু ক্লাস 12 সম্পূর্ণ সিলেবাস কভার করছি আমরা। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। আর যে কোনো বইয়ের বাইরের প্রশ্ন থাকলে আমাদের টেলিগ্রাম অ্যাপে গ্রুপ আছে, টেলিগ্রাম অ্যাপে যাবে, অ্যাপে গিয়ে সার্চ করবে খামারু ম্যাথ ক্লাস, সার্চ করে যেটা পাবে গ্রুপ পাবে, ওখানে গ্রুপে জয়েন হয়ে যাবে, দেখবে অনেক স্টুডেন্ট জয়েন হয়ে আছে অলরেডি, ওখানে জয়েন হলে তোমরা প্রবলেম পাঠাতে পারবে, আমরা সেটা সলভ করে দেবো। এবার দেখো 10-এরটা, 10-এরটা দেখো কি বলেছে 10-এর, y মাইনাস 1 স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 6 ইন্টু এক্স প্লাস 2, y মাইনাস 1 স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 6 ইন্টু এক্স প্লাস 2, এইটা আছে, মাইনাস আছে, ঠিক আছে, y মাইনাস 1 স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 6 ইন্টু এক্স প্লাস 2, তাহলে নাভিলম্বের দৈর্ঘ্য চেয়েছে, নাভিলম্বের দৈর্ঘ্য মানে এটা আমরা লিখতে পারি y মাইনাস 1 স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 4 ইন্টু 6/4 এক্স প্লাস 2, তাহলে এখানে এর মান হয়ে যাচ্ছে 6/4, কিন্তু এখানে আলটিমেট পুরোটাই হচ্ছে নাভিলম্ব, এই পুরোটা, তার মানে 6, নাভিলম্বের দৈর্ঘ্য এখানে 6 একক, ঠিক আছে, নাভিলম্বের দৈর্ঘ্য 6 একক, 6 একক নাভিলম্বের দৈর্ঘ্য, 4 ইন্টু এ, 4 ইন্টু এটা নিলে 4 কেটে যাচ্ছে, আলটিমেট 6টাই থাকছে, ঠিক আছে, হ্যাঁ, এটা অপশান ডিতে আছে, অপশান ডি উত্তর 6 একক, বোঝা গেল, অপশান ডি নাভিলম্বের দৈর্ঘ্য।
আচ্ছা, যে অধিবৃত্তের নাভি -3,0 এবং নিয়ামকের সমীকরণ x = 3 তার সমীকরণ। আচ্ছা, অধিবৃত্তের নাভি চেয়েছে, তা অধিবৃত্তের নাভি -3 চেয়েছে, এটা -3,0 বলেছে, তার মানে এইটা -a,0 কখন হয়? y² = -4ax, এই সমীকরণের ক্ষেত্রে নাভি স্থানাঙ্ক -a,0 হয়। আমরা থিওরিতে আলোচনা করেছি এটা। তাহলে এইটা আছে মানে তাহলে সমীকরণ কি হয়ে যাবে? y² এইটা আছে। আরও একটা কন্ডিশন বলে দিয়েছে, আর একটা কন্ডিশন যেটা বলা আছে যে নিয়ামকের সমীকরণ x = 3, তার মানে x - 3 = 0, ঠিক আছে? তার মানে এই সমীকরণের ক্ষেত্রে এটা হয়, এই সমীকরণের ক্ষেত্রেই হয়। আদারওয়াইজ যদি এটা প্লাসের ক্ষেত্রে হতো তখন x + 3 হয়ে যেত, যদি প্লাস এখানে এটা প্লাস থাকতো, মাইনাস না থেকে x + 3 = 0 হয়ে যেত, ঠিক আছে? তাহলে এইটা ম্যাচ এখানে মাইনাস হবে, 4 × 3 × x এইটা আসবে, তাহলে y² = -12x, এই সমীকরণ আসছে। y² = -12x, ঠিক আছে? এই সমীকরণ আসছে, এটা অপশান সিতে আছে, বোঝা গেল? অপশান সিতে আছে, ঠিক আছে? প্রত্যেকটার কনসেপ্ট নিখুঁতভাবে ক্লিয়ার রাখতে হবে, ঠিক আছে? কারণ অধিবৃত্ত বহু রকম অধিবৃত্ত হয়, টোটাল 8 রকম সমীকরণ হতে পারে। হ্যাঁ, টোটাল 8 রকম। এই যে 1, 2, 3, 4, এই 4টে হলো যাদের শীর্ষবিন্দু 0, 0। এবার শীর্ষবিন্দু 0, 0 না থেকে আরও 4টে হতে পারে, এইখানে একটা, এই একটা, এইদিকে একটা, এই শীর্ষবিন্দু যাদের 0, 0 না, এই একটা, 1, 2, 3, 4 যাদের শীর্ষবিন্দু 0, 0 না, আরও 4 রকম সমীকরণ হতে, টোটাল 8 রকম হয়ে যায়। 4 রকম ক্ষেত্রে কনসেপ্ট সম্পূর্ণ ক্লিয়ার রাখতে হবে, ঠিক আছে? এবার দেখো 11 হলো 12টা। কারণ এখান থেকেই তোমরা 11 অঙ্ক সলভ করবে, এর উপরেই WBJEE JEE মেনের কোশ্চেন থাকবে। হ্যাঁ, যত নিখুঁতভাবে কনসেপ্ট ক্লিয়ার রাখতে পারবে তত তোমরা প্রবলেম সলভ করতে পারবে। 12টা দেখো, y - 1² = 2 × x + 2, y - 1² = 2 × x + 2, এইটা আছে। y - 1² = 2 × x + 2। অধিবৃত্তের নাভিলম্বের একটি প্রান্তবিন্দু স্থানাঙ্ক চেয়েছে, নাভিলম্বের প্রান্তবিন্দু স্থানাঙ্ক চেয়েছে, ঠিক আছে? তাহলে এটা এখানে যদি আমরা তুলনা করি, কি হচ্ছে এটা তুলনা করলে দেখো যেটা পাবো, y - 1², শীর্ষবিন্দু কত? 1, -2 শীর্ষবিন্দু। আচ্ছা, এইটা থেকে আমরা পাচ্ছি y - 1² = 4 × 2/4 × x + 2, তাহলে y - 1² = 4 × হাফ, কেটে গেলে হাফ, × x + 2, এইটা পাচ্ছি, ঠিক আছে? তাহলে এর মান কত হয়ে যাচ্ছে? এর মান হাফ হয়ে যাচ্ছে, এর মান হাফ হয়ে যাচ্ছে। তাহলে নাভিলম্বের প্রান্তবিন্দু বের করতে হবে। এটা কীরকম সমীকরণ? এটা হচ্ছে যার শীর্ষবিন্দু এইরকম সমীকরণ, শীর্ষবিন্দু 1 - 2, 1 - 2, এইখানে শীর্ষবিন্দু, এটা এইরকম সমীকরণ, ঠিক আছে? অধিবৃত্তের এই সমীকরণ। তাহলে এই অধিবৃত্তের নাভিলম্বের প্রান্তবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। হ্যাঁ, তাহলে নাভিলম্বের প্রান্তবিন্দু স্থানাঙ্কের ফর্মুলা হচ্ছে, এখানে আমরা আলোচনা করেছিলাম আগেই যে আলফা প্লাস এ বিটা প্লাস 2a, বিটার দিকে এখানে ডবল বৃদ্ধি পাবে, আর একটা হচ্ছে আলফা প্লাস এ বিটা মাইনাস 2a, একবার পজিটিভ দিকে যখন এইটা, নেগেটিভ দিকে যখন এইটা, এই স্থানাঙ্কটা নেগেটিভ দিকে আর এই স্থানাঙ্কটা পজিটিভ দিকে, ওপর দিকে যেটা যাচ্ছে, ঠিক আছে? ওপর দিকে। আচ্ছা, এবার এর সাথে দেখো তুলনা করো, এর সাথে তুলনা করলেই তোমরা স্থানাঙ্কের মানটা পেয়ে যাবে। এখানে হচ্ছে দেখো, তাহলে স্থানাঙ্ক হচ্ছে আলফার মান কত? 1 প্লাস এ হাফ, বিটার মান কত? -2 প্লাস 2a প্লাস 2 × হাফ। আচ্ছা, আলফার মান এখানে একটি প্রান্তবিন্দু চেয়েছে, আমরা দুটো কোন অপশানটা আছে জানি না, দুটো প্রান্তবিন্দু বের করি, যেটা ম্যাচ করবে সেটাই হবে। আলফার মান কত? আলফার মান 1, আচ্ছা, প্লাস হাফ, বিটার মান কত? বিটার মান -2 × হাফ, এটা হয়ে যাচ্ছে 3/2, এটা 2 2 কেটে যাচ্ছে 1 -1। আচ্ছা, আর একটা যেটা হয়ে যাচ্ছে এটা 1 প্লাস হাফ, 3/2, 2 2 কেটে যাচ্ছে, এটা -3, এটা আছে। দুটোর মধ্যে কোনটা আছে? আচ্ছা, একটি প্রান্তবিন্দু স্থানাঙ্ক, অধিবৃত্তের নাভিলম্বের একটি প্রান্তবিন্দু y - 1² =
ওয়াই মাইনাস ওয়ান স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 ইন্টু এক্স প্লাস 2 এটা আছে। তাহলে আচ্ছা এখানে আলফার মানটা চেঞ্জ হয়ে গেছে, আলফার মানটা আমাদের ভুল নেওয়া হয়ে গেছে, আলফার মানটা হয়ে যাবে -2, এটা -2,1 হবে, ঠিক আছে, এটা -2,1 হবে, আলফার মানটা এইটা, ঠিক আছে। তাহলে এইখানের মানগুলো ভুল নেওয়া হয়ে গেছে, তাহলে এইটা হয়ে যাবে এটা হচ্ছে -2, এর মান হচ্ছে হাফ প্লাস হাফ, কমা বিটার মান হয়ে যাচ্ছে 1 প্লাস 2 ইন্টু এর মান হাফ। আচ্ছা আলফার মান হয়ে যাচ্ছে -2 প্লাস এর মান হাফ, কমা বিটার মান কত, বিটার মান হয়ে যাচ্ছে 1 মাইনাস 2 ইন্টু হাফ, এইটা আসছে। তাহলে এইটা ক্যালকুলেশন করলে -3/2 হয়। আচ্ছা এটা কেটে যাচ্ছে 3/2,2, এইটা থেকে আসছে, এইটা থেকেও -3/2 আসবে, এইটা 2 এটা 0 হয়ে যাচ্ছে কেটে গিয়ে। তাহলে -3/2 টু -3/2,0। এবার কোনটা এখানে আছে আমরা সেটা দেখি। আচ্ছা -3/2,0টা আছে, অপশান ডিটা আছে, তাহলে এইটা আছে, এইটা হচ্ছে অপশান ডি এ এইটা আছে, আর অন্য কোনোটা ম্যাচ করছে না, তাহলে অপশান ডি উত্তর হচ্ছে, অপশান ডি -3/2,0 এটা অ্যান্সার আসছে, ঠিক আছে, -3/2,0 অ্যান্সার আসছে অপশান ডি। এবার দেখো 12টা হলো 13, দেখো 13। দেখো 2x স্কোয়ার ইজ ইকুয়াল টু -5y, 2x স্কোয়ার ইজ ইকুয়াল টু -5y, তাহলে এখানে x স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে, -5/2y, তাহলে x স্কোয়ার ইজ ইকুয়াল টু -4 ইন্টু 5/2 ইন্টু 4y, তাহলে x স্কোয়ার ইজ ইকুয়াল টু -4 ইন্টু 5/8y, ঠিক আছে এইটা। তাহলে এই অধিবৃত্তের ক্ষেত্রে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4, আমরা এটা আলোচনা করেছিলাম যে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু -4ay, এর নাভির স্থানাঙ্ক কত হবে, 0, মাইনাসে এইরকম হয়, ঠিক আছে। তাহলে এর কি চেয়েছে, নাভির স্থানাঙ্ক, তাহলে সহজেই হয়ে যাবে 0, -5/8, এইটাই আসবে 0, -5/8। কোন অপশানে আছে, অপশান ডিতে আছে, তাহলে অপশান ডি সঠিক উত্তর, সহজেই হয়ে গেল, দেখো অপশান ডি সঠিক উত্তর, ঠিক আছে। প্রত্যেকটা সূত্রগুলো মাথায় রাখলেই সহজেই অঙ্কগুলো করতে পারবে, 0, -5/8, ঠিক আছে। এবার দেখো 14, নেক্সট 14এরটা। আজকের ক্লাসে আমরা সম্পূর্ণ এমসিকিউগুলো সেরে নিচ্ছি, এরপর পরবর্তী ক্লাসে যেগুলো 2 নম্বরের অঙ্ক সেগুলো শুরু করব, ঠিক আছে। 2 নম্বর টাইপের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী যেগুলো প্রত্যেকটার মান যে 2 করে থাকে সেগুলো শুরু করব, তারপর সংক্ষিপ্ত, তারপর দীর্ঘ শুরু করব। অধিবৃত্তটা আমরা স্টার্ট করেছি, অধিবৃত্তটা সম্পূর্ণ কমপ্লিট করে নেব। আচ্ছা 14 দেখো, 14এরটা। 14 কি বলেছে, 14 বলছে যে 3y স্কোয়ার ইজ ইকুয়াল টু -4x, অধিবৃত্তের নিয়ামকের সমীকরণ, 3y স্কোয়ার ইজ ইকুয়াল টু -4x, নিয়ামকের সমীকরণ নির্ণয় করবো, মাইনাস, তাহলে এটা 4/3x হয়ে যাবে, এটা হচ্ছে y স্কোয়ার ইজ ইকুয়াল টু -4ax, যার শীর্ষবিন্দু মূলবিন্দু বা 0, 0 তার ক্ষেত্রে তার নিয়ামকের সমীকরণ কি হয়, x মাইনাস a ইজ ইকুয়াল টু 0 হয়, এইটা হয়। আচ্ছা এখানে y স্কোয়ার ইজ ইকুয়াল টু -4 ইন্টু 1/3 ইন্টু এক্স, তাহলে এর মান তুলনা করলে, ওই অধিবৃত্তের সঙ্গে তুলনা করলে এর মান 1/3 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে নিয়ামকের সমীকরণ হয়ে যাচ্ছে x - 1/3 ইজ ইকুয়াল টু 0, বা এটা 3 লসাগু 3x - 1 ইজ ইকুয়াল টু 0, বা 3x - 1 ইজ ইকুয়াল টু 0, কোনাকুনি গুণ করলে 0 হয়ে যাচ্ছে, 3x - 1 ইজ ইকুয়াল টু 0, এটা আসছে, এটা আছে অপশান বিতে আছে, ঠিক আছে, এটা হচ্ছে অপশান বিতে, তাহলে অপশান বি সঠিক উত্তর, অপশান বি এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট দেখো 14 হলো 15, দেখো 15টা। কি বলছে, 3y স্কোয়ার ইজ ইকুয়াল টু 8x, অধিবৃত্তের নাভির স্থানাঙ্ক, 3y স্কোয়ার ইজ ইকুয়াল টু 8x, 3y স্কোয়ার ইজ ইকুয়াল টু 8x, অধিবৃত্তের নাভির স্থানাঙ্ক চেয়েছে। তাহলে দেখো এইটা হচ্ছে y স্কোয়ার ইজ ইকুয়াল টু 8/3x, বা y স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 ইন্টু 2/3x, এটা গুণ করলে 8/3 হয়ে যাচ্ছে, এটাকে আমরা y স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax, এই অধিবৃত্তের সঙ্গে তুলনা করলে a এর মান পেয়ে যাচ্ছি 2/3, ঠিক আছে। এই অধিবৃত্তের সঙ্গে তুলনা করলে এর মান 2/3 পেয়ে যাচ্ছি, তাহলে এর নাভির স্থানাঙ্ক কত হবে, এর নাভির স্থানাঙ্ক হয় a, 0, তাহলে এর সঙ্গে তুলনা করে এর নাভির স্থানাঙ্ক
2/3, সহজেই চলে আসছে। ঠিক আছে, কোন অপশানে আছে? এটা 15/2/3, অপশান এ আছে, অপশান এতে, অপশান এ 2/3, আছে। ঠিক আছে, দেখো সহজেই পাবে। সূত্রগুলো শুধু তৈরি রাখলে প্রত্যেকটা অঙ্ক সহজেই বুঝতে পারবে। 16 দেখো, 16 অঙ্ক দেখো, 16 লাস্ট এমসিকিউ তোমাদের যেটা আছে, লাস্ট এমসিকিউ যেটা আছে 2x² = 3y, অধিবৃত্তের নিয়ামকের সমীকরণ চেয়েছে। 2x² = 3y নিয়ামক, তাহলে একটা x² এই অধিবৃত্তের সঙ্গে তুলনা করব। x² = 4ay, তাহলে এর নিয়ামকের সমীকরণ কত ছিল? y + a = 0 ছিল, মাইনাস নেই যেহেতু সামনে, y + a = 0 ছিল। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এটাকে 3/2y বা x² = 4 × 3/2 × 4y, তাহলে x² = 4 × 3/4 দেখুন 8y হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এর মান পেয়ে যাচ্ছি, এর সঙ্গে তুলনা করে এর মান 3/8 পাচ্ছি। তাহলে নিয়ামকের সমীকরণ হয়ে যাচ্ছে y + 3/8, 0, বা 8 লসাগু হলে 8y + 3 = 0, বা 8y + 3 = 0 হয়ে যাচ্ছে। কোনাগুনি গুণ করলে 8 × 0 0 হয়ে যাচ্ছে, 8y + 3 0। এটা অপশানে আছে, অপশান সি আছে, তাহলে অপশান সিতে এইটা আছে, অপশান সি সঠিক উত্তর। দেখো হলো, দেখো 16টা এমসিকিউ আমাদের কমপ্লিট হলো, প্রত্যেকটা অঙ্ক আমরা ধরে ধরে করলাম বুঝে। তাও তোমাদের যদি কোনো প্রবলেম থাকে, এমসিকিউ কমপ্লিট হলো, যদি কোনো প্রবলেম থাকে তোমরা কমেন্টে জানাবে, আমরা সেগুলো আলোচনা করব। তো আমরা আজকের ক্লাস এখানেই স্টপ করব, পরবর্তী ক্লাসে আমরা 2 নম্বরের প্রশ্ন অতি সংক্ষিপ্ত যেগুলো আছে সেগুলো শুরু করব। তো আজকে এখানে স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।